বক্তব্য নিয়ে আসছেন ভাইস কাউন্সিলর দিলওয়ার হোসেন নাদিম। বক্তব্য নিয়ে আসছেন কাউন্সিলর দিলওয়ার হোসেন নাদিম। আমরা একটু ইসলামী যাই তো সুবিধা, আমরা ইসলামী, আমরা যদি ইসলামী তারা বক্তব্য দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশ হয়ে গেছে আমার শ্রদ্ধাভাজন আলেম উলেমাবৃন্দ এবং সর্বস্তরের জনতা, আমরা যে বিষয় নিয়ে আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছে সেই বিষয়টি আসলে কোনো গোষ্ঠীর একক কোনো বিষয় নয়। এই বিষয়টি আমাদের মুসলিম উম্মার জন্য উম্মার একটি বিষয়, যে বিষয় আমাদের আকীদার সাথে সম্পর্কিত। আমরা মাজার বিরোধী নই, বাজারের উরুস বিরোধীও নই, কিন্তু পবিত্র স্থানে অপবিত্র জিনিসের বিরোধী আমরা সবাই মুসলিম উম্মাহ সর্বসম্মতিক্রমে একমত হয়েছি যে আমরা শুধু মাজার নয়, এই সমাজ থেকে যত জাতি অশ্লীলতা আছে, নাচ গান আছে এবং বন্ধুয়া আছে, সবগুলোর ব্যাপারে আমরা কঠোর থেকে কঠোর অবস্থান নেব ইনশাআল্লাহ। আমাদের উলেমায়ে কেরাম, ছাত্র জনতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আমরা সর্বসম্মতিক্রমে যে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমাদের সম্মানিত আমির আমাদের মৌলানা সাহেব এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আর আরেকটি বিষয় আমার এক ভাই আমার দৃষ্টি আকর্ষণ করেছেন যে কোন সাংবাদিক নামে সাংঘাতিক, ওরা আসলে কোন সাংবাদিক নয়, ওরা হচ্ছে 100 টাকা 200 টাকা দিলে আপনার বাথরুমের কমোডে নিউজ করার মতো এইসব সাংবাদিক রাত 3টার সময় লাইভ কেমনে করে, ওইটাই আমার প্রশ্ন। কোনো ভালো মানুষ, কোনো ভালো সাংবাদিক রাত 3টার সময় মাজারে চিপায় গিয়ে এই লাইভ করার কথা নয়। এই মামুন নামের যে সাংবাদিক তাকে আমি অতি শীঘ্রই লাইভের মাধ্যমে তার নিউজে লাইভের মাধ্যমে এসে সর্বস্তরের জনতার কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ করছি। যদি সে ক্ষমা না চায় তাহলে আজকের পর থেকে তার নিউজ চ্যানেল এবং তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। সেই সাথে আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আমরা একজন আমিরের মাধ্যমে, আমরা একটা কমিটির মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। আপনাদের কাছে অনুরোধ, আমি আপনাদের প্রতিনিধি হিসাবে অনুরোধ, আপনার শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে অগ্রসর হতে হবে এবং আপনাদের সহযোগিতা কামনা করছি, কিন্তু সুশৃঙ্খল ভাবে। সবাইকে ধন্যবাদ এবং আমাদের আকীদা রক্ষার্থে এই যে আমাদের সিদ্ধান্তের উপর সবাই যেন একটা কি এবং চিরকালের জন্য একটা কি, সেই অনুরোধ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা কাউন্সিলর সাহেবের পক্ষ থেকে অনেক সুন্দর বক্তব্য শুনতে পেরেছি। তাওহীদি জনতা, আমরা আজকের প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, আখেরি বক্তব্য এবং শেষ দোয়া নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং অত্র আন্দোলনের অন্যতম সিপাহ সালার সুযোগ্য রাহবার বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুশতাক আহমদ খান সাহেব দামাত বরকাতুহুম। মুশতাক আহমদ খান সাহেব দামাত বরকাতুহুম। بسم الله الرحمن الرحيم إذا جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আলোচনার নয়ার কিছু নাই, বড় শক্ত একটা আলোচনা হইল যে আধুনিক সাংবাদিক মামুন নামের যে ব্যক্তি, আমরা আজকে কোন ধারণা করতাম গতকালকে রাত্রের বৈঠকের পরে
ও খেয়াল হলেও নৌকা গতকালকে রাত্রের বৈঠকের পরে মাদারও ঢুকিয়া এই আধুনিক সাংঘাতিক গিয়ে ই কাম করার অর্থ আমরা দুইটা দিক নিতাম পারি। একটা হইল আমরা মাঝে বেড়া লাগাইবার লাগে একটা সাংবাদিক এই কাম করছে, আরেকটা হইল খাদিম পরিবারের পক্ষ থেকে করানি হয়েছে। এখন আমরা কইব কথা খাদিম পরিবারে আমরা জানি গতকালকে যেইভাবে আমরা লোকে আলোচনা করছি কোন তর্ক বিতর্ক নাই, এক বাক্যে দস্তখত দিয়া কইছেন যে আপনার পক্ষে। সুতরাং খাদিম পরিবারে যদি এটা না করাইয়া থাকেন আর লগইয়া এইটা করিয়া থাকে, গতকালকের আর একটা সিদ্ধান্ত আছে আজকের ভিতরে খাদিম পরিবারে লাইভ দিয়া গতকালকের সিদ্ধান্তরে জনগণের সামনে প্রকাশ করিয়া ঘোষণা করিয়া দিতা যে এবার উরুষ কোন জাতর গান বাজনা অশ্লীল ব্যয়াপনা নাচ গান গাঁদা মদ ইত্যাদি এগুলা চলত না, কান্তের পক্ষ থেকে জনগণকে জানাইয়া দিতা। এখন বেলা বাজে 3:05 এখনো জানাই দিচ্ছে না, কথাটা খেয়াল করছে যদি এখনো জানাই দিচ্ছে না হয়েছে নি। আচ্ছা যদি ওই না আমরা আজকে এখন কইব আমার কাউন্সিলর সবার মাধ্যমে যে রাত্রে 8টার আগে আগে এই কাগজগুলা পড়িয়া খাদিম পরিবার পক্ষে দেখি অতি শীঘ্রই তার লাইভ দেওয়া লাগবে। 2 নম্বর কথা, এই সিদ্ধান্তর উল্টা যদি কিছু হয় আর আমরা লোকে কোনো জাতের দুটাবাজি করা হয় আমার লোকে মরতে খেয়ে রাজি আছো। আমরা কর্মসূচি চলবে, শেষ পর্যন্ত এই জায়গায় উলামায়ে কেরাম ছাত্র জনতা সহ সর্বস্তরের মুসলমান অবস্থান করেন। অতীতের অনেক আন্দোলন থেকে আমরা দেখেছি আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আজকে যদি এই ধরনের গতকালকে রাত্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ধোঁকাবাজি করা হয় তাইলে এই দেশের জনতা ছাড়বে না। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আগামীকালকে আমাদের একটা কর্মসূচি ছিল, আপাতত আমরা মুলতবি করেছি। অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজন বুঝে যদি এইটার ভিতর দিয়া কোন লাউওয়ালা কোন জাতের 2 তারা 3 তারাওয়ালা মানুষ ঢুকে তাইলে আমাদের লাশের উপর দিয়া তারা দল যেত। এই জন্য স্থানীয় সুরমাগের থেকে আরেকটা মিছিল আসতেছে। এখন আপনারা কি বুঝেন, যদি বৃহত্তর কোন কর্মসূচি দেওয়া হয় সাধারণ লুকারক্ত হবে। যদি আমাদের কথার উল্টা কোন প্রকারের ধোঁকাবাজি করা হয় তাইলে উরুষের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এইখানে আমরা সবাই অবস্থান করতে রাজি আছি। অবস্থান করতে রাজি আছি। তাই পরিবারের কাছে আমার করজোড়ে নিবেদন, আমরা গতকালকের আলোচনায় বুঝেছি আমাদের মতো উনারাও এই সমস্ত কিছু উনারা চান না। এই জন্য এই চান না শব্দটা যদি উনাদের আন্তরিকতা এর মধ্যে কোনো প্রকারের কোনো কিছু না থাকে, আন্তরিকতা থাকে, তাইলে আজকের ভিতরে লাইভ দিয়া কড়া প্রতিবাদ করে, মামুনের প্রতিবাদ, আনুগত্যিক প্রতিবাদ করে সাথে সাথে প্রশাসনের হস্তক্ষেপ উনারা যেন কামনা করেন, আমাদের প্রশাসনের হস্তক্ষেপের দরকার নেই। আমরা আমাদের জন্য যথেষ্ট ইচ্ছা। শাপলা চত্বরে মরতে পারলে সাধারণ গেইতেও মরতে পারবো। তাই আমি আজকে এই সমস্ত আপনাদের আম জনসাধারণ উলামায়ে কেরাম ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা, আমি তাদের শুকরিয়া আদায় করি।
ছাত্রদের কাজ, যুবকদের কাজ আবু জেহেলকে খতম করা, ওনাদের কাজ হইল দেখাইয়া দেওয়া। আমরা ছাত্রদেরকে দেখাইয়া দিব, পরবর্তীতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জন্য মাজার কর্তৃপক্ষ দায়ী থাকে। অতএব আগামী উরুসের প্রথম দিন থেকে আমাদের কাউন্সিলর সাহেবের মাধ্যমে সঠিক সান্ত্বনামূলক সুস্থ কোনো পদক্ষেপ এবং জবাব যদি দাঁত পায় তাহলে এই দিকে আমাদের লাশ থেকে আমরা পবিত্রতা নষ্ট হোক, শাহজালালের পবিত্রতা নষ্ট হোক, মার্চে বাসির দরদ বেশি, আলী বললে বুঝেন না, তুমি তাই বুঝো। শাহজালালের ইতিহাস তুমি তাই বালা ছিল না, আমরা বালা চিনি। আমরা হিকাইনি অলি গানে হয়, আর অলির মর্যাদা কিভাবে দেওয়া লাগে। এই জন্য কোন অলির মর্যাদা শুধু শাহজালাল নয়, সিলেটের মাটিতে কোন অলির মর্যাদা ক্ষুণ্ণ হোক, আজকের থেকে অঙ্গীকার করবো সেই ক্ষুণ্ণ হইতে আমরা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা